বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম, আরে হবে তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? একটু অন্তর দিয়ে অনুধাবন করেন, একটু পাইবেন। এই ব্রাহ্মণগাঁও বৈশর বাড়িওয়ালা এত কষ্ট করে বাড়ি বানাইলো, থাকতে পারে না। আপনি আমি কেউ থাকতে পারবো না। দুনিয়া তো এমন স্বার্থপর, দুনিয়া কাউকে থাকতে দেয় না, কেউ দুনিয়াতে থাকতে পারে না। কত মানুষ দুনিয়াতে আইলো, কত মানুষ গেল, কেউ থাকতে পারে না। ঠিক কিনা? এই দুনিয়াতে বাড়ি ঘর ধন সম্পদ যা আছে আমি বলি আমার, আসলে আমার না। আল্লাহর নবী বলেন কবরে যেদিন চলে যাইবা সেদিন গিয়া বলবা হায় হায়, এই বাড়ি তো আমার না, এই ঘর তো আমার না, ধন সম্পদ আমার না। এতদিন আমি বলছি আমার আমার আমার, আমার বাড়ি আমার ঘর আমার ধন সম্পদ আমার, আসলে মিথ্যা কথা। কথা ঠিক না বেঠিক? কবরে গিয়া দেখবো না আমার বাড়ি দিয়ে যা, এই বাড়ি তো আমার না। মিশামিশি খাটাইলাম আল্লাহ জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। কথা ঠিক কিনা? কারবা বাড়ি কারবা গোর কারবা কি, ঠিক কিনা? কার বাড়ি কার ঘর? আমনে কোন আপনি, আমি কই আমার। আল্লাহ কোন না বান্দা না তোমার না, তোমারে আমি আল্লাহ পাহারাদার বানাইয়া দুনিয়াতে ছেড়ে দিয়েছি। তুমি তো এই বাড়ির পাহারাদার, তুমি একদিন থাকবা না, তোমার ছেলে পাহারাদারি করবে, তোমার ছেলেও থাকবে না রে বান্দা, তোমার নাতি পাহারাদারি করবে। এইভাবে আমি আল্লাহর কুদরতের খেলা, এই বাড়ির পাহারাদার হইয়া আসছো। এই বাড়ি তোমার না, এই গরু তোমার না। ঠিক কিনা? কারবা বাড়ি কারবা গোর কারবা কি, অন্ধকার বড়ই হবে বসতি, অন্ধকার বড়ই হবে বসতি। মিশামিশি খাটাইলাম আল্লাহ জিন্দেগি, কন্যা সবাই মিশামিশি খাটাইলাম আল্লাহ জিন্দেগি, সময় থাকতে করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার খুব মনে আছে। নভেম্বর মাসে
সম্ভবত 6 বা 7 তারিখ ব্রাহ্মণগাঁও তালিমুল কোরআন মাদ্রাসায় আমি এই বিষয়ে আলোচনা শুরু করেছিলাম। সময় স্বল্পতার কারণে পড়ার কথা বলতে পারি নাই, সেজন্য আমি মনস্থ করেছি যে বাকি আলোচনাটুকু আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক আমার জবান থেকে নসিহতপূর্ণ কথাগুলি যেন বের করে দেন। সকলে মহব্বতের সাথে বলুন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে বলেন, কুল, ও নবী আপনি বলুন। সুবহানাল্লাহ কোন? কে বলেন? একটু আওয়াজ দিয়ে কোন? আল্লাহ। আল্লাহ কাকে বলেন? আমাদের নবীজিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে বলেন, কুল, ও নবী আপনি বলুন। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কে বলেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আবার আমার আল্লাহ নিজে জবাব দেন না গো নবী না, যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে না। ঠিক কি না? আমরা ব্রাহ্মণগাঁও বৈশরের যিনি উচ্চ শিক্ষিত, ধরেন একজন MBBS ডাক্তার, আরেকজন কৃষিক্ষেত্রে কাজ করে, স্কুলে বারান্দাতেই গেছে না। একজন শিক্ষিত আরেকজন অশিক্ষিত, দুজন কি সমান? নাক মুখ ঠিক আছে, হাত পা ঠিক আছে, কিন্তু সমান না। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ পাক এই কথাই বোঝাইতে চাইলেন, যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে না। কিন্তু এই আয়াতের ব্যাখ্যাতে হযরত উলামায়ে কেরাম লেখেন, এই জানা দ্বারা ওই বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, যা আপনার বীজগণিত, পাটিগণিত, এই জাগতিক জ্ঞান না, ধর্মীয় জ্ঞানের কথা বলা হয়েছে। আল্লাহ পাক নবীজিকে বুঝাইতে চাইলেন, নবী গো আপনি বলুন, যারা কোরআনের ইলম জানে এরা আর যারা কোরআন জানে না তারা কি সমান? আবার আল্লাহ নিজেই জবাব দেন না, কখনো সমান হতে পারে। একটু আওয়াজ দিয়া কোন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, নবী গো আপনি বলুন, যারা কোরআন হাদিসের ইলম জানে, যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না এরা কি সমান? আমার আল্লাহ আবার নিজেই জবাব দেন না গো নবী না, যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না এরা কখনো সমান হতে পারে না। ঠিক কি না? যেমন ধরেন আমি নূর আলম আশরাফি, আর এই যে আমার পাশে বোয়া আমার ভাই, এর মানে আপনারা অনেক মুরব্বীরা আছেন। এই যে আমার ডান পাশে আপনার এলাকার সর্দার মুরব্বী, উনি বয়সে আমার থেকে বেশি না কম? বেশি মানে আমার বাপের বয়সের, আব্বার থেকে বড়। কথা ঠিক না বেটি? এই যে আপনারা অনেকে বসে আছেন, অনেকেই আমার বাপের থেকেও বয়সে বড় নিচে বসে আছেন, আর আমারে এই চেয়ারটা বসাইছেন, কোনো কি কারণ আছে? একটাই কারণ। কোনটা? যে নূরে আলম আশরাফি বাড়ি যদিও শুনটা, কোরআন হাদিস
হাদিসের ইলম কিছুইলো ভিতরে আছে, আমরা কোরআন হাদিসের দুই একটা কথা শুনাইতে পারবো, এইজন্য এই চেয়ারটাতে বসায় দিই। এই কথাটাই আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ বুঝাইয়া দিলেন, যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না এরা সমান। আমার আব্বারে দিবেন নি চেয়ারটা? আমার আব্বারে ভাই দিবেন আপনারা? কেন? আমার তো জন্ম দিল না। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বোঝাইলেন নবী গো, যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না তারা কখনো সমান হতে পারে না। যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন, এই মানুষটার দাম মহান আল্লাহ দুনিয়াতে বাড়াইয়া দিয়েছে, পরকালেও বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ কোন। কোরআন যে যারা শিখছে তার দাম কম না বেশি? আওয়াজ দিয়া কোন। আল্লাহর নবী বলেন, উম্মত যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন, যারা আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করেছে, এরা দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ, ভালো মানুষ। সুবহানাল্লাহ কোন। যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে এরা ভালো মানুষ, সার্টিফিকেট দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে যত মানুষ আছে এরার মধ্যে সবচেয়ে দামি মানুষ, ভালো মানুষ কারা? যারা কোরআন শিখছে। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষটা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ওই লোকটা যিনি নিজে আল্লাহর কোরআন শিখছে, যার সিনার ভিতরে আল্লাহর কোরআনকে জায়গা করে নিয়েছে এবং অন্যদেরকে কোরআন শেখাইতেছে। এরা হলো সবচেয়ে ভালো মানুষ। কথা ঠিক না বেঠিক? ভালো মানুষ কে? যে নিজে কোরআন শিখছে, অপরকে কোরআন শিখাইতেছে, এই মানুষটা ভালো মানুষ। নবী বলেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ভালো মানুষ আমরা এখন খুঁজা হয় না, আসছে ভালো মানুষ খুঁজা বের করার সুযোগ সামনে। কথা বোঝানোর উদ্দেশ্য ছিল, ভালো কাজের সিদ্ধান্ত যদি দেন, ভালো কাজের যদি আপনি পরামর্শ দেন, তাহলে এটা আপনার জন্য নেক কাজ হইয়া আপনার আমলনামায় জড়ায়া যাবে। বড় বানাইছে, কিন্তু কয়েকদিনের ব্যবধানে বাড়ির জায়গায় বাড়ি আছে, ঘরের জায়গায় ঘর আছে। যেই মানুষটা এত কষ্ট করে ঘর বাড়ি বানাইলো, এই মানুষ কবরে শোয়া কান্দে। আসেনি না নাই? কারণ দুনিয়ার বাড়ি এটা আসলে আমরার বাড়ি না, দুনিয়ার ঘর আসলে এটা আমরার ঘর না। দুনিয়ার বাড়ি ঘর আপনার আমার না, আপনার আমার আসল বাড়ি হলো জান্নাত, আপনার আমার আসল বাড়ি হলো কবর। ঠিক কি না? আর এই দুনিয়ার যে বাড়ি, আমি নুরে আলম আশরাফি বলি, একটা গাড়ি কিনছে, এটা বড় বাক্কা লাগে না, আরো বেশি টিকে দেয়া দামি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, ঘর করবো, এই ধন সম্পদ যাই করবো, সব জায়গায় থাকবে, আমি একদিন থাকবো না। কথা ঠিক না বেঠিক? কত বাড়িওয়ালা বাড়ি বানাইলো, বিল্ডিং বানাইলো, বিল্ডিং এর জায়গায় আছে, বাড়ি বাড়ির জায়গায় আছে, কিন্তু বাড়িওয়ালা নাই। আসেনি না নাই? একটু আওয়াজ দেয়া কর। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা ঠিক কি না? এই ব্রহ্মাণ্ড বৈশাখ কত সুন্দর ঘর বানায় রাখছে, বাড়িও সুন্দর বানাইছে, দেখলে একবার থাকাইতে হয়, কিন্তু যিনি বানাইছে উনি এই বাড়ির নাই, এমন আসেনি না? নাই। আপনার ব্রাহ্মণ গান না থাকলে আমরা শুনতে আছে, বাড়ির জায়গায় বাড়ি আছে। আজকেও আমার ছেলে চুনটা নানা মাস্টারের বাড়ির তিনতলা হাফিজিয়া মাদ্রাসায় পড়ে, জুম্মা পড়াই আসছি, আইসা বাড়ি থেকে গোসল দিয়ে বের হইলাম, বিবি বলতেছেন আমার সন্তানের বাটটা নিয়ে যান। আমি ভাই একটা লাগামুনি দেও,
ভাত লইয়া গেছি 3 তালা এমনে চাইছি চাইয়েই পট কইরা কলিজার মধ্যে একটা লারা মারছে। নান্নু মাস্টার বিল্ডিংটা করছে কই দিন হইছে এত টাকা খরচ কইরা, কিন্তু লোকটা নাই। বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, ঘরের জায়গায় ঘর পড়ে আছে, বাড়িওয়ালা বাড়িতে নাই। কথা ঠিক কি না? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কি না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাল তোমার নাম, আরে হবে আলাল তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কি না? একটু অন্তর দিয়ে অনুধাবন করেন, একটু ভাইবেন। এই ব্রাহ্মণগাঁও বয়সর বাড়িওয়ালা এত কষ্ট করে বাড়ি বানাইলো, থাকতে পারে না। আপনি আমি কেউ থাকতে পারবো না। দুনিয়া তো এমন স্বার্থপর, দুনিয়া কাউকে থাকতে দেয় না, কেউ দুনিয়াতে থাকতে পারে না। কত মানুষ দুনিয়াতে আইলো, কত মানুষ গেল, কেউ থাকতে পারে না। ঠিক কি না? এই দুনিয়াতে বাড়ি ঘর ধন সম্পদ যা আছে আমি বলি আমার, আসলে আমার না। আল্লাহর নবী বলেন, কবরে যেদিন চলে যাইবা সেদিন গিয়া বলবা, হাই হাই এই বাড়ি তো আমার না, এই ঘর তো আমার না, ধন সম্পদ আমার না। এতদিন আমি বলছি আমার আমার আমার, আমার বাড়ি আমার, ঘর আমার, ধন সম্পদ আমার। আসলে মিথ্যা কথা। কথা ঠিক না বেটি? কবরে গিয়া দেখবো না আমার বাড়ি দিডা, এই বাড়ি তো আমার না। মিশামিশি খাটাইলাম আল্লাহ জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। কথা ঠিক কি না? কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি? ঠিক কি না? কার বাড়ি কার ঘর? আপনি কোন আপনি, আমি কই আমার। আল্লাহ কো না বান্দা না তোমার না, তোমারে আমি আল্লাহ পাহারাদার বানাইয়া দুনিয়াতে ছেড়ে দিয়েছি। তুমি তো এই বাড়ির পাহারাদার, তুমি একদিন থাকবা না, তোমার ছেলে পাহারাদারি করবে, তোমার ছেলেও থাকবে না রে বান্দা, তোমার নাতি পাহারাদারি করবে। এইভাবে আমি আল্লাহর কুদরতের খেলা, এই বাড়ির পাহারাদার হইয়া আসছো। এই বাড়ি তোমার না, এই ঘর তোমার না। ঠিক কি না? কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি? অন্ধকার বড়ই হবে বসতি, অন্ধকার বড়ই হবে বসতি। মিশামিশি খাটাইলাম আল্লাহ জিন্দেগি, কন্যা সবাই মিশামিশি খাটাইলাম
বন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুফতি ওসমান ভাই আপনি একটু স্টেজে আসলে ভালো হয়, অথবা রইসুদ্দিন ভাই। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুরব্বি মৌলভী আব্দুর রউফ সাহেব উনি কিছু কথা